হাসরে কি যে উপায় হবে আমার মিজানে কি যে উপায় হবে আমার পুলসিরাতে। জীবনে যে গুনাহগুলি রয়েছে এই গুনাহগুলিকে ফেরেশতারা মাথায় নিয়ে গুনার বোঝা নিয়ে দাঁড়ায় রয়েছে। সবাই বলে সুবহানাল্লাহ। কারণ এটা বেহেশতের বাগান, আর বেহেশতের মধ্যে গুনাহগাররা জায়গা নিতে পারে না। তো আপনার আমি বেহেশতের বাগানে আছি, যদি গুনাহ নিয়ে বেহেশতের বাগানে ঢোকা যায় নাকি? তাহলে আপনি যদি বেহেশতের বাগান বলে এটাকেও বিশ্বাস করবে? জোরে বলেন। এই জন্য এখানে যে আমরা যারা আছি আমাদের আমলনামায় এখন কোনো গুনাহ নাই। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। গুনাহগুলি গেল কোথায়? ওই ফেরেশতারা ওখানে ওই বেহেশতের বাইরে নিয়ে দাঁড়ায় আছে। যদি আপনার আমার চোখ থেকে এই বয়ান শুনে, কোরআনে আলোচনা শুনে পানি বের হয়, খাঁটি তওবার মতো তওবা করতে পারেন, রব্বুল আলামিন গুনাহগুলিকে সব মাফ করে দেবেন, ফেরেশতারা খালি হয়ে যাবে। সবাই বলি সুবহানাল্লাহ। আর আপনি আর আমি বেগুনাহ মাসুম নিষ্পাপ বান্দা হয়ে বাড়িতে চলে যাব। আর যদি এখানে এসে শুধুমাত্র বড়ই খাই, চা খাই, গল্প গুজবে কাটাই, তাহলে চোখ থেকে পানিও পড়বে না, গুনার তওবাও করবো না, গুনাহ মাফও হবে না। যাওয়ার সময় ফেরেশতারা বলবে, নেও তোমার কৃত গুনাহ, বেহেশতের মধ্যে জায়গা ছিল না বিদায় এই গুনাহগুলিকে বাইরে রেখেছিলাম, তুমি কান্দও নাই, চোখ থেকে পানিও ফেলাও নাই, তোমার গুনাহ নিয়ে তুমি আবার চলে যাও। লানাতুল্লাহি আলাইক, তোমার উপরে আল্লাহর লানত বর্ষিত হোক। জোরে জোরে বলি নাউযুবিল্লাহ। এই জন্য এই মাহফিলে বসে একটু চোখের পানি ফেলতে হবে, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করতে হবে। বক্তার কণ্ঠ কেমন, চেহারা কেমন, দেখতে ভালো না খারাপ, এদিকে তাকাইলে বাবা চলবে না। এজন্য চরমনাইয়ের মরহুম পীর সাহেব হুজুর তিনি বলতেন, বাবা যদি কোনো ব্যক্তি ইখলাস সহকারে মাহফিল ময়দানে বেহেশতের বাগানে বসে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় 49 লক্ষ নেকির কমে লিখতেই পারে না। সবাই বলি সুবহানাল্লাহ। তাহলে এখানে বসলেই নেকি আর নেকি। কিন্তু ভাইরা আমার, আমরা এই নেকিগুলি দেখাইতে পারবো না। দেখানোর একটা জায়গা আছে, সেখানে রব্বুল আলামিন সব কিছু আপনাকে আমাকে দেখায়া দেবেন, জানায়া দেবেন। সবাই বলি সুবহানাল্লাহ। তো যেখানে দেখাবেন, জানাবেন, সেটার নাম কি? পরকাল। বিশ্বাস করেন তো? ওয়াল বাসি বাদাল মাউত। 7 জিনিসের প্রতি ঈমান আনতে হবে, তার মধ্যে একটা হলো পরকাল। মৃত্যুর পরে আল্লাহ তাআলা যে মানুষকে আবার পুনরায় জীবিত করে হাসর নাসর কায়েম করে আবার হিসাব নিকাশ নেবেন, তার প্রতিও কি আনতে হবে? ঈমান আনতে হবে। সেই পরকালে দেখা যাবে কার কত নেকি আর কার আমলনামায় কত গুনাহ। ভাইরা আমার, এই জন্য আমরা একটু কান্নাকাটি করবো। রাজি আছি তো? আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আয়াতের ভিত্তিতেই আপনাদের সামনে কিছু কথা বলবো। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ফরমান, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমার প্রভু আল্লাহ। আমাদের প্রভু কে? জোরে ডাক দেন কে? মহব্বত নিয়ে ডাক দেন কে? আল্লাহ কইয়া থামেন কেন? টান দিয়া রগগুলি দ্বারা করতে হবে, রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে। আল্লাহ। আর ওজরে বলেন আমাদের প্রভুকে। হয় নাই শক্তি দিছেন কে? আপনাকে আমাকে সৃষ্টি করছেন কে? হায়াত দিলেন কে? এখন আবার বাঁচায়া রাখলেন কে? জীবনের হায়াত যখন শেষ হয়ে যাইবে, আবার মৃত্যু দিবেন কে? আর ডাকবেন আল্লাহ। নিশ্চয় যারা বলবে আমার প্রভু আল্লাহ, এরপরে আবার এই কথার উপরে সুম্মাস্তাকামু, আল্লাহকে আল্লাহ বলি, এই কথার উপরে আবার ইস্তেকামত থাকবে। সবাই বলি সুবহানাল্লাহ। তার মানে মসজিদে বসিয়ে বললাম আমার প্রভু আল্লাহ, বাইরে নামেই কইলাম কি আমার নেতা অমুক, আমার নেতা তমুক, এই তাহলে কিন্তু হলো না। মসজিদের ভিতরেও কে?
এ বাহিরেও কে? আর জোরে বলেন কে? সামনে কে? পিছনে কে? উপরে কে? নিচে কে? ডানে কে? বামে কে? আর জোরে বলেন কে? জোরে ডাকবেন আল্লাহ। সিনার ভিতরে মহব্বত জমায়া ডাকবেন আল্লাহ। ইস্তেকামত থাকতে হবে। যদি থাকতে পারেন কি হবে? কোরআন থেকে জেনে নেন। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এই সমস্ত বান্দা বান্দীদের কাছে মৃত্যুর আগ মুহূর্তে রব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতা নাজিল হইয়া যাইবে। জোরে জোরে বলি সুবহান। ফেরেশতা আসবে জান নেওয়ার জন্য। আসার কাইফিয়াত হাদিসে বর্ণিত আছে। এসে কি বলবে? আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমাদের কোনো চিন্তা নাই, টেনশন নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমরা ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, আল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাত সম্পর্কে তোমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছে। জোরে জোরে বলি সুবহান। জান্নাত যে আপনাকে আমাকে দেবেন ওয়াদা দিয়েছেন কে? তো সেই জান্নাতের তোমরা সুসংবাদ গ্রহণ করো। কি জান্নাতের সুসংবাদ নিতে রাজি আছে তো ইনশাআল্লাহ? কে কে জান্নাতে যেতে চাই? তো নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহ রা আলো, আল হাদিসে রা আলো। আজকের মাহফিল নারায়ে তাকবীর। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবাজিরা আমার, পর্দার আলের মা ও বোনেরা যারা শুনতেছেন, লক্ষ্য করিয়া শুনুন। মৃত্যুর আগ মুহূর্তে ফেরেশতা আসবে। হানুত মিন হানুতিল জান্নাহ, কাফান মিন কাফুরিল জান্নাহ, জান্নাত থেকে একটা রুমাল নিয়ে তারা দুনিয়া আসিয়া যাইবে। সবাই বলি সুবহানাল্লাহ। আর একটা এমন সুগন্ধি আনবে রে বাবারে, ওই সুগন্ধি রুমালের ভিতরে লাগাইয়া যখন মুমিন বান্দার নাকের দ্বারে রুমালটা ধরবে, ধরিয়াই বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ উখরিজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিদওয়ানিহি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। হে প্রশান্ত নফসের অধিকারীরা, কতকাল আর দেহের ভিতরে থাকবে? আমার মাওলার পক্ষ থেকে তোমার মৃত্যুর অর্ডার করা হয়েছে। বের হয়ে ফেরেশতা যখন এই কথা বলবে আর রুমালকে নাকের ধারে ধরবে, বাবা মুমিন বান্দার রূহ আর ভিতরে থাকতে চাইবে না। সবাই বলি সুবহান। সঙ্গে সঙ্গে মুমিন বান্দার রূহটা বাবারে বাহির হওয়ার জন্য ছটফট শুরু করিয়া দিবে। যখন নাকি রূহ বের হইয়া যাইবে, ফেরেশতা এবারে রুমালের ভিতরে বেচাইয়া ইলাল ইল্লিন, ওই মুমিন বান্দার রূহ ইল্লিনে নিয়া যাইবে। সবাই বলি সুবহান। আর ওখানে মুমিন বান্দাদের রূহ থাকবে রে বাবা। কত আনন্দময় জায়গা আমার মাওলা সাজায় রাখছেন। ওখানে গিয়ে মুমিন বান্দার রূহ অবস্থান করবে হাত্তা ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত থাকবে। সবাই বলি সুবহান। আরে রূহ তো লইয়া গেল, আর এই আপনার আমার দেহটাই জমিনের উপরে, কেউ বা সমুদ্রের মধ্যে, কেউ বা লঞ্চে, কেউ বা গাড়িতে, কেউ বা জাহাজে, কেউ বা স্টিমারে। আপনার আমার দেহটাই ভাবে ধপ ধপ করিয়া লাফাইতে থাকবে। ছেলে কান্দে বাবা বাবা বলে, মেয়ে কাঁদবে বাবা বাবা বলে, ওমান জবাব দেওয়া যাবে না। জোরে বলেন কথা ঠিক না ঠিক? আমার মাওলাকে ডাকবেন আল্লাহ। রাত্র গভীর হয়ে গেছে, আপনার আমার মাওলা আপনার আমার দিকে রহমতের নজরে তাকায় রইছে। আমার মাওলাকে ডাকবেন আল্লাহ।
সিনার ভিতরে মোহাম্মত নিয়ে মাওলাকে ডাকবেন আল্লাহ। আরে চোখ থেকে পানি ছাড়িয়ে দেন, গুনার কথা আমার মাওলার কাছে ফ্লাশ করিয়া দেন। আরে আল্লাহ তাআলাকে হাজির নাজির ডাক দিয়ে বলেন আল্লাহ, আর ডাক দেন আল্লাহ, আর একবার ঘুম ঘুম আওয়াজে ডাক দেন আল্লাহ। আপনার আমার দেহটা সব জায়গায় লাগাইতে থাকবে, সবাই আসিয়া কান্নাকাটি শুরু করিয়া দিবে রে। আহারে বড় ছেলে জানে, আহারে স্ত্রী জানে, অন্য অন্য লোকেরা জানে, কিন্তু আপনার আমার ছোট মেয়েটা বা ছোট ছেলেটা আপনার আমার মৃত্যুর খবর কিন্তু জানে না। ওই ছোট ছেলে বা মেয়ে আছে আপনার আমার গলা ধরা ধরিয়া আহারে হাউ মাউ করিয়া কাঁদে আর বলে বাবা রে, ও বাবা তুমি আমাকে কি বলিয়া রওনা দিয়ে গেল? আরে আমার জন্য বলছো মজা নিয়ে আসবা, কই আমার মজা? আমাকে কি বলিয়া গেল রে? যতই কথা বলবে সারা দেওয়া যাবে না। জোরে বলেন কথা ঠিক না ঠিক? এই জন্য রাত্র গভীর হয়ে গেছে, আমার মাওলা কারাটা রাখবেন আল্লাহ, আর যারা রাখবেন আল্লাহ, মোহাব্বত নিয়ে আমার মাওলাকে ডাকবেন আল্লাহ। বাবার যেই কবরে কেউ সঙ্গী থাকবে না, ওই কবরে সঙ্গী হইবেন কে? এই জন্য দুনিয়ায় থাকা অবস্থা আমার মাওলাকে রাজি খুশি করিয়া কবরে যাওয়া লাগবে। জোরে ডাকবেন আল্লাহ। কি যে উপায় হবে আমার মরণে, কি যে উপায় হবে আমার হাসরে, কি যে উপায় হবে আমার মিজানে, কি যে উপায় হবে আমার পুলসিরাতে। সাপে কাটবে গুরু মারবে, হায় রে হায়, আগুন জ্বালাইয়া দিবে কলিজায়, আগুন জ্বালাইয়া দিবে কলিজায়। আহারে আপনারা আমার এই দেহটা জমিনের উপরে থপ থপ করিয়া রেখাইতে থাকবেন। আহারে আপনারা আমার আত্মীয় স্বজনরা আপনারা আমার মৃত্যুর খবর শুনিয়া দৌড়ে আসবেন। আহারে মহল্লার মাইকে ঘোষণা হয়ে যাইবে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। আরে কেউ বাজাইলে আপনার আমার জন্য গরম পানি করার জন্য, কেউ বাজাইলে বাস ধরে বাস কাটার জন্য। আরে কান্না কাটে রোল ভরিয়া যাইবে,
যখন নাকি নির্দিষ্ট টাইম আসিয়া যাইবে আপনাকে আমাকে খাটিয়ার উপরে উঠাইয়া বাবারে গোসল দেওয়া আরম্ভ করবে। নাকের ভিতরে তুলে দিবে আর কানের ভিতরে তুলে দিবে রে বাবারে। এইপরে বাম কাতে শোয়া ডান কাতের উপর দিয়ে পানি ঢালিয়া দিবে, আবার ডান কাতে শোয়া বাম কাতের উপর দিয়ে পানি ঢালিয়া দিবে। যখন নাকি মাজন জোরে জোরে দিবে মৃত্যু ব্যক্তি ডাক দিয়ে বলবে গো আমার গোসলকারী, তোমাদের হাতে পায় ধরি আস্তে ধীরে মাজন দিও ব্যথা সারা ওগো আমার গোসলকারী, তোমাদের হাতে পায় ধরি আস্তে ধীরে মাজন দিও ব্যথা সারা। আরে আপনার আমি যত বলার চেষ্টা করি বাবার কেউই কিন্তু শুনবে না। যখন নাকি আপনাকে আমাকে গোসল দেওয়ার কার্যক্রম শেষ হয়ে যাইবে রে দাদা, এই পরে আপনাকে আমাকে একটা শুকনো গামছা দ্বারা মশাইয়া বাবার 3টা কাপড়ের প্যাকেট করিয়া ফেলাইবে, আরে মাজায় বান্ধিবে, কোমরে বান্ধিবে, মাথায় বান্ধিয়া ফেলাইবে। তাকায়া দেখেন, চক্ষু 2টা বন্ধ করিয়া দেখেন কেমন দেখা যায়। মাথার বান্ধে বোঝা যাবে ওরা মন, আর কোন দিন মাথা নাড়ান যাবে না। পায়ের বান্ধে বোঝা যাবে ওরা মন, আর কোন দিন পানারানো যাবে না। মাজার বান্ধে বোঝা যাবে ওরা মন, আর কোন দিন মাজানারান যাবে না। আরে আপনার আমার যখন নাকি 3 কাপড়ের প্যাকেট হয়ে যাইবে, এরপর আপনাকে আমাকে খাটের উপরে উঠাইবে, আরে খাটকে সামনে নিয়ে যাইবে, ইমাম সাহেবকে খবর দিবে জানাজার নামাজ পড়ানোর জন্য। ইমাম সাহেব আসিয়া 4টা তাকবীর দিয়ে আপনার আমার জানাজার কার্যক্রম শেষ করে ফেলাইবে রে বাবা। এইপরে বাবারে 4 জনের আহারে খাটের খুঁটা ধরে আপনাকে আমাকে কবরে দিয়ে নিয়ে যাইবে। আহারে যাই মানুষগুলি আপনার আমার পিছনে পিছনে হাঁটতে থাকবে, মনে হইবে যেন সবাই আমার সঙ্গে যাবে, কিন্তু না না না, আপনাকে আমাকে ওই কবরের ডান সাইডে আপনাকে আমাকে খাটিয়া রাখিয়া খাটের উপর থেকে নামাইয়া ওই কবরে রাখিয়া 2 জন রাখবে, নামবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলিয়া কবরে রাখিয়া দিবে। এরপরে নিয়ে মনে যাই বাবা তারা ওখান থেকে লাফ মারিয়া উঠিয়া যাইবে।
তখন আপনি আর আমি এত হিসাব মিলানোর চেষ্টা করব, হিসাব মিলবে না। আর ডানে মাটি বামে মাটি, নিচে মাটি, উপরে বাঁশের ছাউনি, কোথাও ভাগিয়া যাওয়া যাবে না। ডানে মাটি বামে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে বাঁশের ছাউনি, ভেগে যাওয়া যাবে না। যাবে 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 খান আমার মাওলাকে ডাক দেন আল্লাহ, আর ডাক দেন আল্লাহ। রাত্র গভীর হয়ে গেছে, আমার মাওলা রহমতের নজর আপনার আমার উপরে দিয়া ফেলাইছে। এই মুহূর্তে আমার মাওলাকে ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। বাবারে কোথাও কিন্তু ভাগিয়া যাওয়া যাবে না। আর এমন একটা জায়গা কবর, যেই কবরে কেউ না যাইয়া কিন্তু পারবে না। মৌত কাসিন কুল্লু নাসিন সারিবু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিল। বাবারে মৌত এমন একটা শরাবত কেউই পান্না করিয়া কিন্তু পারবে না। আর কবর এমন একটা জায়গা রে বাবারে, ওই কবরে কেউ না যায় কিন্তু পারবে না। এই জন্য মনে রাখতে হবে, গুনাহ নিয়ে ওই কবরে যাওয়া যাবে না। গুনাহ নিয়ে কবরে গেলে কবরে ভালো ফলাফলের আশা করা যাবে না। এই জন্য গুনাহ মাফের জন্য চোখ থেকে পানি ছাড়িয়ে দিয়ে তো কান্নার চেষ্টা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইবকু 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 ফাইল্লাম তাবকু বাতাবাকু। আরে তোমরা কান্দো কান্দো কান্দো, যদি তোমাদের কান্না না আসে মুখটাকে একটু ভাঙ্গিয়া ভঙ্গিয়া আমার মাওলাকে দেখাও। আরে কোন চোখের পানির ফোঁটা আমার মাওলার কাছে কবুল হয়ে যাবে কেউই বলতে পারবে না। জোরে ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। সিনার ভিতরে মহব্বত নিয়ে আমার মাওলাকে ডাক দেন আল্লাহ। আরে ওই ব্যক্তিকে যখন কবরে রাখা হইবে, বাবারে দুনিয়ায় যখন মানুষ লাফ দিয়ে উঠিয়া দুনিয়ার বুকে চলে যাইবে, 40 কদম যাওয়ার পরে আমার মাওলার পক্ষ থেকে ফেরেশতা আসবে, যা আইলাইহি মালাকান। ওই ব্যক্তির কাছে 2 জন ফেরেশতা আসিয়া যাইবে, আসিয়া প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার প্রভুকে। ব্যক্তি যদি মুমিন হয় রে বাবারে, ওই ব্যক্তি বলবে, আরে আপনারা এমন প্রশ্ন করছেন যে মাওলাকে রাজি খুশি করার জন্য। আরে আমি ঘরে বসিয়া থাকি নাই, ফজরের সময় উযু করিয়া তরতর করিয়া কাঁপতে কাঁপতে মসজিদে গিয়ে দাঁড়ায় গেছি। ঘরে বসিয়া নামাজ পড়লে আমার মাওলা বাজার হয়ে যাইবে। আরে আমি বাড়িতে বসিয়া থাকি না, আরে মাহফিলের আয়োজন করে নিছে, মাহফিলে গেছি, আমি বইয়া গেছি, কারণ বাড়িতে বসিয়া থাকলে আমার মাওলা বাজার হয়ে যাইবে। আরে আমার মাওলাকে পাওয়ার জন্য ফজরে, জোহরে, আসরে, মাগরিবে এসে আমি মসজিদে দৌড়াদৌড়ি করছি। আরে আমি তালিমে দৌড়াইছি, মাসিক ইজতেমায় দৌড়াইছি, বছরে 2টা মাহফিল চরমনের ময়দানে গিয়ে দৌড়াইছি আর গইরাইছি। আরে আমার মাওলা আমার বাড়িতে থাকলে আমার মাওলা বাজার হয়ে যাইবে। সেই মাওলা সম্পর্কে প্রশ্ন করছে, তোমার রবকে
রব্বি আল্লাহ, আমার প্রভু আল্লাহ। জোরে বলেন আল্লাহ, আর জোরে বলেন আল্লাহ, আর জোরে বলেন আল্লাহ। মোহাব্বত নিয়ে বলেন আল্লাহ। আরে যখন নাকি ফেরেশতারাই জবাব পাইবে, ফেরেশতারা বলবে আহলান সাহলান মারহাবান লাক, তোমার জন্য মারহাবা, তোমার জন্য খোশামদেদ। আবার ফেরেশতারা দ্বিতীয় প্রশ্ন করবে ওমা দীনুকা, তোমার ধর্ম কি? আরে ওই ব্যক্তি কান্নার সুরে বলবো ফেরেশতারা তোমরা আমাকে এমন একটা প্রশ্ন করছো, আমার ধর্ম কি? আরে যেই ধর্মের জন্য আমি দুনিয়ায় থাকা অবস্থায় পাগল করা ছিলাম, যেই ধর্মের বিরুদ্ধে কথা বললে আমার লোমগুলি দাঁড়া যাইত, আর আমার অন্তরে আমি ব্যথা পাইতাম, আমার ধর্ম কি জানি? আমার ধর্ম হইল ইসলাম। এ আমাদের ধর্ম কি? জোরে বলেন, আর জোরে বলেন আমাদের ধর্ম কি? যখন ফেরেশতারা উত্তরটাও পাইবে বলবে আহলান সাহলান মারহাবান লাক, তোমার জন্য খোশামদেদ। আরে ভালোই পেরেছো, উত্তর ভালোই দিতে পারছো রে মুমিন। কোথায় হারছো, কোথায় চলছো, কোথায় মূল্যবান জীবনকে নষ্ট করতেছো রে বাবারা? হে বাবারা, যুবক ভাইরা, পর্দার আলের মা বোনেরা, হে ধনীরা, হে গরিবরা, পাঁচতলার মালিক, হে দশতলার মালিক, কান পাতিয়া শুনিয়া নাও। আরে তোমার আমার কি পরিস্থিতি আছে, তুমি আর আমি কি কবরে জবাব দিতে পারবো রে বাবারা? দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় আমার মাওলা যদি তোমার আমার উপরে বেজার হয়ে থাকে, জবাব দেওয়া কিন্তু যাবে না। এই জন্য দুনিয়া থাকা অবস্থা আমার মাওলাকে ডাকিয়া খুশি করিয়া কবরে যাইতে হবে। জোরে ডাক দেন আল্লাহ, আরে জোরে ডাক দেন আল্লাহ। সিনার ভিতরে মহব্বত নিয়ে আমার মাওলাকে ডাক দেন আল্লাহ, আরে জোরে ডাক দেন আল্লাহ। যখন নাকি দ্বিতীয় উত্তর পাওয়া যাইবে, আবার 3 নাম্বার প্রশ্ন করবে আমার নবী কায়ে, তোমার নবীকে? আরে মোমেন বান্দা বলবে ফেরেশতারা এমন প্রশ্ন করিয়া বলছেন, যেই নবীর সুন্নাত পালন করার জন্য আমি দুনিয়ায় বসিয়া পাগল করা ছিলাম, যেই নবীর বিরুদ্ধে কথা বললে আমার অন্তরে ব্যথা পাইতাম, যেই নবীর বিরুদ্ধে চলচ্চিত্র তৈরি করলে আমি মিছিল লইয়া মাঠে ময়দানে নামিয়া যাইতাম, আমার নবী হইল জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ আপনারা আমার নবীকে আর মহব্বত নিয়ে বলেন কে? আরে ফেরেশতারা যখন নাকি এই 3টা প্রশ্নের জবাব সঠিকভাবে পাওয়া যাইবে, আমার মাওলা ফেরেশতাদেরকে ঘোষণা করবো, ফেরেশতারা আমার থেকে তোমরা শুনিয়া নাও, জানিয়া নাও। আরে আলবিসু মিনাল জান্নাহ, আমার এই মুমিন বান্দা আমাকে রাজি খুশি করার জন্য দুনিয়ায় পাগল করা ছিল। আরে মাহফিলে দৌড়াইছে, মাসিক ইজতেমায় দৌড়াইছে, তালিমে দৌড়াইছে, ওলামায়ে কেরামদের কথার পিছনে পাগল করা হইয়া দৌড়াইছে। এ জান্নাত থেকে একটা বিছানার চাদর নিয়ে রে আমার বান্দার পিঠের নিচে বিছানা। সবাই বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। আমার মাওলা যখন ঘোষণা করবে বাবারা, ফেরেশতারা জান্নাত থেকে একটা বিছানার চাদর নিয়ে ওই বান্দার পিঠের নিচে বিছায়া দিবে। আর এইবার বান্দা ওই মাটির ভিতরে বিছানার চাদরের উপরে শুয়ে থাকবে। আরে এরপর আমার মাওলা আবার ঘোষণা করবো, ফেরেশতারা এই বান্দা দুনিয়াতে বসে আমাকে রাজি খুশি করার জন্য কত চেষ্টা, কত মেহনত করছে। আজকে এই বান্দায় আহারে পকেট ছাড়া জামা গায়ে দিয়ে রয়েছে, যেই বা জামার ভিতরে দুদাম নাই, পকেট। আরে যাও যাও যাও, আরে ফাফরিসুহু মিনাল জান্নাহ, আলবিসুহু মিনাল জান্নাহ। আরে ওই ব্যক্তির গা থেকে
দামবিহীন জামা ওই কাপড়গুলো খুলিয়া ফেলাও, আর জান্নাত থেকে একটা পোশাক নিয়ে আমার বান্দার শরীরের ভিতরে জড়ায় দাও। জোরে বলি আল্লাহু আকবার, আর জোরে বলি আল্লাহু আকবার, আর বলি আল্লাহু আকবার। আমার মাওলা যখন ঘোষণা করবে ফেরেশতারা একটা সুন্দর পোশাক আনিয়া ওই মুমিন বান্দার শরীরের ভিতরে জড়ায় দেবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আর ওই মাটির ভিতরে যেই জায়গায় পানি কাদা থাকার তেমন পরিবেশ নেই রে বাবা, ওইখানে মাওলার পক্ষ থেকে বিছানার চাদরের ব্যবস্থা হইয়া যাইবে। আরে গায়ের ভিতরে জান্নাতি পোশাক পরিধান হইয়া যাইবে। সবাই বলি সুবহানাল্লাহ। এ বাবারে, দুনিয়া নেশায় পড়ে আজকে মূল্যবান জীবন নষ্ট করতেছে রে বাবারে। ওলামায়ে কেরাম সিকরাইতে সিকরাইতে গলা ফাড়ায় ফেলাইতেছে। আরে তারপরে আরে ওয়াজ নসিহত শুনতে ভালো লাগে না, এই কানের ভিতরে বারবার গান শুনতে মনে চায়। ওই কবরে পানি কাদার ভিতরে কেমনে থাকবে রে? জীবন গেল ওই কানের ভিতরে গানের আওয়াজ শোনায়ও না। নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। এই জন্য মুমিন হয়ে কবরে যাওয়া লাগবে বাবা, কারণ বাবারে মুমিন না হইয়া কবরে গেলে কিন্তু কবরে ভালো ফলাফলের আশা করা যায় না। আরে যুবক ভাইরা যারা আজকে মাহফিলে আসছেন, আপনাদের পায়ে হাত রেখে বলিয়া গেলাম, খবরদার এই কানের ভিতরে গানের আওয়াজ শোনাইেন না, বরং আওয়াজ মাহফিল কোরআন তেলাওয়াত শোনানোর চেষ্টা করেন। মুরব্বী বাবারা যারা আছেন, বাবারে যুবকদেরকে সৎ পরামর্শ দিয়ে সামনে আগায় নেই, আর সৎ কাজে সহযোগিতা করি, অসৎ কাজে বাধা প্রদান করি। এইভাবে আপনার আমি জীবন গঠন করার চেষ্টা করি। পর্দার আলের মা ও বোনেরা যারা শুনতেছেন, পর্দা সহকারে চলার চেষ্টা করেন মা ও বোনেরা, কারণ কবরে যায় ধরা খাইলে মাওলার দরবারে জবাব দিয়ে সামনে যাওয়ার জায়গা থাকবে না। এই জন্য একে অপরের জন্য দোয়া করি, আর মাহফিল কবুলিয়াতের জন্য দোয়া করি। আর বিশেষ করে এই মাহফিল যেন কিয়ামত পর্যন্ত কায়েম থাকে, এই জন্য আমাদের প্রচেষ্টা থাকা লাগবে কি লাগবে না? আর যদি বলেন লাগবে কি লাগবে না? আর আরেকটা কথা বলে আমি আমার আলোচনা শেষ করবো বাবা। এই আপনাদের এলাকায় কত সুন্দর মাদ্রাসা তৈরি হয়ে গেছে। আর গভীর রাত্রে আপনার আমি ঘুমাইয়া থাকি, কিন্তু মাদ্রাসা না বলে তলে বলেন গুলা কিন্তু গভীর রাত্রে উঠিয়া আর উজু করিয়া থরথর করিয়া কাঁপতে কাঁপতে কোরআন শরীফ নিয়ে বসিয়া যায়। ওরা তো থাকবে ল্যাপের তলে, কিন্তু না না না, আমার মাওলা পাকের কালাম তেলাওয়াত শুরু করিয়া দেয়। আরে অবস্থায় যদি আপনার আমার মা বাবা দাদা দাদি নানা নানি খালা খালো ভাই বোন আত্মীয় স্বজন ছেলে সন্তান ভরা প্রতিবেশী যারা কবরে সাহিত্য আছে, অবস্থায় যদি দোয়া করে বাবার মাওলায় কবুল করিয়া নিবে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? এই জন্য নাবালক বাচ্চাদের দিকে খেয়াল রাখতে হবে, মাদ্রাসায় দান সৎকাও করতে হবে। বাবারে দেখলাম মাদ্রাসার ভিতরে জমি কম, বিদায় মাহফিল এই পাশে এনে দেওয়া লাগছে। আরে বাবারে আপনাদের হাতে পায়ে ধরিয়া গেলাম, কোরআনের আওয়াজ কানে দিয়ে গেলাম। ওই মাদ্রাসার পাশে যাদের জমি আছে তাদের পায়ে হাত রেখে আমি বললাম, তিনি প্রতিষ্ঠানকে ফুটে তোলার জন্য যদি আপনি জমি দিতে পারেন, আমার মাওলা জান্নাতে জমির ব্যবস্থা করিয়া দেবে। আমার মাওলায় পারে কি পারে না? এই জন্য হাতে পায়ে ধরিয়াও বলিয়া ধরে গেলাম, ওই মাদ্রাসার পাশে যাদের জমি আছে বাবা, কাদের আছে আমি জানি না, বাবার একটু জমির ব্যবস্থা করলো, ওখানে জায়গা বেশি হইলে কোরআনের বাগানটা ওইখানে কায়েম করা যাবে। যতদিন পর্যন্ত কোরআনের বাগান চালু থাকবে, আপনার আমার মা বাবা দাদা দাদি সহ যারা কবরে চাইতে আছে সওয়াব যাইতে থাকবে।
আর দান সদকা হাত বাড়ায় দেবেন, যারা দান সদকা করতে পারে বাবারে বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া সাহায্য সহযোগিতা করলে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে আপনাকে আমাদের ব্যবসা হিসেবে কবুল করিয়া নিবে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? আর একে অপরের জন্য দোয়া করি, আর যুবক ভাইদের জন্য দোয়া করি, পর্দায়ালের মা ও বোনদের জন্য সবাই দোয়া করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে হাসরের ময়দানে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন।